আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা ঘর দিলেন, যেই ঘরটা জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে নির্মাণ করা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা তুমি আমার বিধান লঙ্ঘন করার কারণে, এখানে একটা তাফসীর আছে, সেই তাফসীরটা হলো আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাকের কোন বিধানকে লঙ্ঘন করেন নাই। হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছেন, তিনি অপরাধ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কোন বিধানকে লঙ্ঘন করেন নাই, তিনি অপরাধ করেন নাই। এজন্য এই কথা বলা যাবে না হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করেছেন, বরং অপরাধ করেছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। এজন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা ঘর দিলেন, বললেন এই ঘরটা বাইতুল মামুরের মতো, ফেরেশতারা এই ঘরে যেভাবে ইবাদত করে, এই ঘরে যেভাবে তাওয়াফ করে, এই ঘরটা আপনি নিয়ে যান মক্কাতুল মুকাররমায়, আপনি এই ঘরটাকে নির্মাণ করবেন। এটা হলো সরাসরি বাইতুল মামুর যেখানে অবস্থিত, সেখান থেকে সরাসরি যে জায়গাটা নিচের মধ্যে অবস্থান করা, এই নিচু জায়গার মধ্যে আপনি এই বাইতুল্লাহকে বসাবেন, এখানে নির্মাণ করবেন। আর এর চতুর্দিকে আমার বান্দারা তাওয়াফ করবে, যেভাবে বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করতে থাকে, দুনিয়াতেও আমার বান্দারা এই বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বাইতুল্লাহকে আদম আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে এই পাথরের নির্মিত এই পাথরের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেটা বর্তমানে বাইতুল্লাহে অবস্থিত। এজন্য এই ঘরের সম্মান অনেক বেশি। আর যারা এই ঘরকে ধ্বংস করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য হয়েছে, আমরা প্রত্যেকেই নিয়ত করি, হজের বিষয়ে আরো আলোচনা আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা হলো, এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।